স্ত্রীদের অভিযোগ হচ্ছে তারা তাদের হাজবেন্ডকে বলে যে তোমার কাছে আমি আমার জীবনে কিছুই পাইলাম না, বয়স তো কম হলো না। অসংখ্য দম্পতির সাথে আলোচনা করার সুযোগ হয়েছে সারা জীবনে, এটা শহর গ্রাম যেখানেই বলেন না কেন। কনসালটেন্ট হিসেবে কাজ করছি অনেক বছর, আর তার সুবাদেও অনেকের সাথে আলাপের সুযোগ হয়েছে। স্বামীর অভিযোগ স্ত্রীর প্রতি আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু স্ত্রীদের একটা অভিনব এবং কমন অভিযোগ আছে, যেটা বোধ করি এই সমাজের প্রত্যেকটা লেভেলের সাথে মিলে, সেটা শ্রমজীবী ফ্যামিলি হোক, চাকরিজীবী ফ্যামিলি হোক বা ব্যবসায়ী ফ্যামিলি হোক, সব ক্ষেত্রে স্ত্রীদের সাথে মোটামুটি মিলে যায়। সেটা কি জানেন? স্ত্রীদের অভিযোগ হচ্ছে তারা তাদের হাজবেন্ডকে বলে যে তোমার কাছে আমি আমার জীবনে কিছুই পাইলাম না। হ্যাঁ, তবে কেউ যে বলে না যে পেয়েছি সেটা হয়তো নয়, কিন্তু অধিকাংশেরই এই অপ্রাপ্তি, অসন্তোষ, এটা কমন। এখন কেন এই প্রসঙ্গটা আসে যে তোমার কাছে আমি জীবনে কিছুই পাইলাম না? কি পাইলে কিছু পাওয়া হতো সেটাও ডিফাইন না। দেখবেন কিছু স্বামী আছেন তারা তাদের ওয়াইফদেরকে সোনাদানা গয়নাগাটি কম দেন না, কিন্তু তাদেরও স্ত্রীদের অভিযোগ যে তোমার কাছে আমি কিছুই পাইলাম না। কেন, কি পাইলো না? তখন তার অভিযোগ হচ্ছে যে সে তার হাজব্যান্ডের কাছে প্রচুর সময় পায়নি। তাদের বক্তব্য হচ্ছে এরকম যে আমি কি তোমার কাছে গয়নাগাটি চাই নাকি? আমি তো চাই তোমার সময়, তোমার ভালোবাসা, তুমি তো তোমার সময়ই আমাকে দাও না। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে হাজব্যান্ড প্রচন্ড ব্যস্ত থাকে তার সম্পদ অর্জনের জন্য, বা অনেক সম্পদ অর্জন করেও তার আসলে সময় কমে আসে, সে চাইলেও তার ওয়াইফকে প্রচুর সময় দিতে পারেন না, আর সেখানেই অভিযোগটা আসে সময় নিয়ে। আবার অনেক হাজব্যান্ড আছে যে তারা তাদের ওয়াইফদেরকে অনেক সময় দেন, কিন্তু গোল্ড দিতে পারেন না, টাকা পয়সা দিতে পারেন না বা কম পারেন। সেক্ষেত্রে সেই ওয়াইফদের অভিযোগ এরকম যে তোমার সময় নিয়ে আমি করব কি, তুমি তো আমার জীবনে কোনো সম্পদ দিতে পারলে না। তার মানে সেখানেও একটা ডিসস্যাটিসফ্যাকশন। আবার কিছু ওয়াইফ আছে যারা তাদের হাজব্যান্ড থেকে সময়ও পেয়েছে, সম্পদও পেয়েছে, কিন্তু তাদের হাজব্যান্ডরা যে ভাবে রাইজ করেছে ক্যারিয়ারে, ওয়াইফরা সেভাবে রাইজ করতে পারে নাই, যদিও ওয়াইফেরাও কিন্তু শিক্ষিত ছিল। সেক্ষেত্রে তাদের ডিসস্যাটিসফ্যাকশন আরেক রকম। সেই ডিসস্যাটিসফ্যাকশনটা হচ্ছে এরকম যে আমার সব যোগ্যতা ছিল, কিন্তু তোমার জন্য, সংসারের জন্য, বাচ্চা কাচ্চাদের জন্য আমি জীবনে আমার যোগ্যতাকে কাজে লাগাতে পারি নাই, আমি একটা চাকরি করতে পারি নাই, আমি একটা ব্যবসা করতে পারি নাই। ইট ইজ ট্রু। তিনটা পরিস্থিতির কথা আমি বললাম, তিনটা ক্ষেত্রেই কিন্তু দেখবেন যে তিন ধরনের স্ত্রীদের তিন ধরনের অভিযোগ আছে বইকি, এবং অভিযোগ কিন্তু কোনোটা মিথ্যে নয়। কিন্তু প্রবলেমটা যেখানে যে সব জায়গায় টার্গেট কিন্তু বেচারা স্বামী, এবং সব জায়গায় দোষটা কিন্তু স্বামীর। স্ত্রীদের নিয়ে স্বামীদের যে অভিযোগ সেটা নিয়ে হয়তো আরেকটা ভিডিও করা যাবে, কিন্তু আজকে আমি মূলত ফোকাস করছি যে তোমার জন্য আমার জীবনে কিছুই হলো না এই বিষয়টিকে। তো এই যে তিনটা পরিস্থিতি, এখান থেকে উত্তরণের উপায় কি? আলটিমেটলি উত্তরণের খুব বেশি কোনো পথ নেই। স্বামীরা এই ক্ষেত্রে বেচারা, তাদের মোটামুটি এই ব্লেম নিতে হবে, একভাবে না হলেও আরেকভাবে এই তীর তাদের দিকে আসবেই। বিষয়টা হচ্ছে তারা এই তীরটাকে কিভাবে হজম করবে, এটাকে কিভাবে সহ্য করবে, এটাকে নিয়ে কিভাবে ডিল করবে। ডিল করার একটাই উপায় হচ্ছে সব কথা শুনতে নেই, সব অভিযোগ মাথায় নিতে নেই, সব কটু কথা অন্তরে প্রবেশ করাতে নেই। যদি আপনি অ্যাজ হাজব্যান্ড একটা শিল্ড তৈরি করে নিতে পারেন যে না, আমি এটা অন্তরের মধ্যে নিব না, নিয়ে যন্ত্রণা ভোগ করব না, তাহলেই বোধ করি সবচেয়ে উত্তম। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর কাছ থেকে এই ধরনের অভিযোগ পাবেন, আপনি কোনো অন্যায় না করলেও মোটামুটি পাবেন। কারণ একসাথে বসবাস করতে গেলে লম্বা সময় ধরে এরকম ছোটখাটো অনেক ভুল ত্রুটি, অন্যায়, এগুলো জমা হতে থাকে। জমা হতে হতে এটা বড় হয়, এবং সেই কারণেই আপনার স্ত্রী আপনার অনেক অভিযোগ করবেনই, আপনারও আপনার স্ত্রীর প্রতি অনেক অভিযোগ আছে। আর মজার ব্যাপার হচ্ছে সংসারটাই হচ্ছে এই অভিযোগকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া, ট্রাবলকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া, সমস্যা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। এই অভিযোগ যদি না থাকে, এই ধরনের সমস্যা যদি না থাকে, তাহলে আপনি সমাধান করবেন কি? আপনার যদি দুঃখ না থাকে, তাহলে আপনি সুখের প্রচেষ্টা করা থেকে বিরত থাকবেন। আপনার যদি স্বপ্ন ভঙ্গ না হয়, তাহলে নতুন স্বপ্ন দেখবেন কি করে? সো ডিল এভরিথিং ইন এ সফট ম্যানার, ইন এ পেশেন্ট ম্যানার। ধৈর্য ধরে সবকিছু ডিল করতে হবে, মাথা গরম করলে চলবে না, কারণ আপনি পুরুষ মানুষ। থ্যাংক ইউ।